আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের অস্থিরতা কাটছেই না। চলমান সহিংসতা, শ্রমিক ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি বিবেচনায় আজও ৯০টি পোশাক ও শিল্প কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে অন্তত ৪৫টি কারখানা। গাজীপুরের বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে মনে করছে মালিকপক্ষ। এদিকে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের নির্দেশ শ্রম উপদেষ্টার। সরকার পতনের পর থেকেই বিভিন্ন দাবিতে অস্থিরতা চলছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে। শ্রমিকদের দাবি পূরণ করে মঙ্গলবার আশুলিয়ার অধিকাংশ কারখানা চালু হয়। তবে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় কয়েকটি কারখানার শ্রমিকরা। ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের সাম্প্রতিক ঘটনায় বুধবারও বন্ধ রয়েছে আশুলিয়ায় অন্তত ৭০টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে অন্তত ৪৫টি। ২০০৬ সালের শ্রম আইনের ১৩-র ১ ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ করা হয়েছে। এদিকে গাজীপুরের বাংলা বাজারে পার্টেক্স গ্রুপ ও জিরানি এলাকাসহ বেশ কয়েকটি কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আমাদের যে বেতন ছিল রানিং, বেতন দেওয়া হয় নাই, তারপর ওভারটাইম দেয় না। হঠাৎ করে রাত্র 11টার সময় কিভাবে অফিস বন্ধ করলো? আমাদের ন্যায্য অধিকার চাই, আমাদের বেতন যাতে বাড়ে। শ্রমিক অসন্তোষের জেরে 20টি কারখানা বন্ধ রয়েছে। মিনিমাম 20টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। বেক্সিমকোতে ঝামেলা হচ্ছে বেশি। বেক্সিমকোর যে ওয়ার্কাররা বেতন দাবিতে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক আছে এটা তারা অবরোধ করে রেখেছে। এদের কিছু শৃঙ্খল ওয়ার্কার আশেপাশে ফ্যাক্টরিতে ভাঙচুর করতেছে।